গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 4:47 বাজছিল। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমাদের সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি 4:30টার সময় অ্যালার্ম লাগিয়েছিলাম। তো উঠতে উঠতে 4:40 মতো বেজে গেছে। তারপর বাসি কাপড় চেঞ্জ করে চলে এসেছি ফুল পাড়তে। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, মানে কালকে থেকে আষাঢ় মাসের শুরু। তো তার জন্য আজকে আছে কর্মপুরুষের ব্রত। তো সেটাই আজকে আমার শাশুড়ি মা করবে, আর আমি পুজোটা দেবো এমনি, দিয়ে তারপর নিরামিষ ভাত খেয়ে নেব। ব্রতটা মানে রাখবো না, মানে করতে পারবো না আর কি। তো যেহেতু শুনুপুরটা ছোট্ট, তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো সেই কারণেই পুজোটা দিয়ে ভাত খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফুল টুল তুলে তারপর সোনুপুরিকে ঘুম থেকে তুললাম, তুলে ওকে মুখটুক ধুইয়ে এখন দেখো বিছানা গুছাতে চলে এসেছি। তারপর যাব, গিয়ে বাকি কাজগুলো করব। তো ক্যামেরার বাইরেও কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। তো কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে, এক গাদা কাপড় ধুলাম, ধুয়ে ঘরটর গুছিয়ে ঝাড় দিলাম। এখন দেখতে পাচ্ছ ঘর মুছতে চলে এসেছি। তো ঘরটর মুছবো, মুছে তারপর বড় মেয়েটাকে স্নান করাবো, সোনুপুরিকে স্নান করিয়ে তারপর যাব ঠাকুরঘরে। ঠাকুরঘরে তো পুজোর সব কিছু রেডি করতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকটা ঘরটার মোছা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঘরটা কীরকম চকচক করছে। ঘরগুলো না সবসময় গুছিয়ে গাছিয়ে রাখলে না ভীষণ ভালো লাগে, আর আমি যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখি। আর দেখো সোনুপুরিকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে স্নান টান করে তোমাদের সামনে লক্ষ্মী বউটি সেজে চলে এসেছি। দেখো লাল একটি শাড়ি পরে। তো এখন আমি ঠাকুরকে দিকটায় দেখো ফুল নিবেদন করছিলাম। আর তারপর আমি এখন ওই যে বললাম যে কর্মপুরুষের ঘট, তো সেটা রেডি করছিলাম। আমি এটা রেডি করে রাখবো, তারপর মা এসে ওটা বসাবে। তো দেখো বন্ধুরা, আমার ঘরটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, পুজোর যে ফলগুলো সেগুলো সব কেটে তারপর রেডি করে রাখবো। সব কিছু রেডি হয়ে গেলে মা এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবে। তো দেখো এদিকটায় আমি ফল টল কাটছিলাম, আর ওদিকটায় সোনুপুরি ঘুম থেকে উঠে গিয়েছিল আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমি আমার বড় মেয়েটাকে বললাম যে ওকে একটু দেখ। তো ও নিয়ে একটু খেলাধুলা করছে। যা দুষ্টু হয়েছে, ওকে নিয়ে তো আর যা কষ্ট, একটা কাজ ভালো মতো করা যায় না, অনেকটাই সময় লাগে একটা কাজে গেলে, ওর জন্য করতে পারি না। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, এদিকটায় দেখো আমার বড় যা কাঁঠালের বিচিগুলো ভাজছিল। আর এখানে দেখো থালের মধ্যে কাঁঠালের বিচি, চানা, মটর, শিমের বিচি, মানে আরও অনেক রকমের বিচি ছিল। তো সেগুলোকে ভেজে গুঁড়ো করে পুজোর ওখানে দেওয়া হবে। তো এই পুজোটা আসলে এই গুঁড়োগুলো দিয়েই হয়ে থাকে। তো যাই হোক দেখো, এদিকটায় আমি সব কিছু রেডি করে দিয়েছি, সব কিছু আমার পুরো কমপ্লিট। আর শুধু মা এসে এই যে ঘরটা, ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে গেল। আর দেখো এদিকটায় আমি ঠাকুরকে প্রণাম করছিলাম। তো এখন মাকে ডাকবো, তো মা এসে পুজোর যে ব্রতকথা সেটা আমাকে শোনাবে। তো দেখো এদিকটায় আমি হাতে ফুল বেলপাতা নিয়ে বারিন্দায় বসে গেছি। আর মা যেহেতু নিশ্চয়ই বসতে পারে না, তার জন্য টুলে বসে আমাকে ব্রতকথা শোনাচ্ছিল, আর আমি বাইরে বসে বসে বারিন্দায় বসে বসে শুনছিলাম। তো দেখো এদিকটায় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তারপর এদিকটায় দেখো আমি সব প্রসাদগুলো বারিন্দায় বের করে নিয়ে চলে এসেছি, ওগুলোকে মাখছিলাম আর মেখে একবারে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য রুহির আছে আর্টের ক্লাস, মানে এতটা তাড়াহুড়ো করছিলাম বন্ধুরা কী যে বলবো তোমাদের। তো সবাইকে প্রসাদ টসাদ দিলাম, দিয়ে তারপর মাত্র 15 মিনিটের মধ্যে রুহিকে রেডি করলাম, করে তারপর ওকে ভাত টাত খাইয়ে এখন গিয়ে পাঠিয়ে দিচ্ছিলাম আর্টের স্কুলে। আর এদিকে দেখো আমার ননদ নিয়ে যাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন যাব, গিয়ে আমরা প্রসাদ টসাদ খাবো। এমনিতে তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, শুধু আমি আর শাশুড়ি মা আর আমার বড় যা রয়েছে। তো আমরা একসাথে গিয়ে প্রসাদগুলো খাবো। আর যা গরম লাগছিল বন্ধুরা, সকালের ওয়েদারটা না খুব ভালোই ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল, মেঘলা ভাব, আর তারপর যা রোদ উঠিয়েছে। আর তো শাড়ি পরেছি, এমনিতে তো বলে শাড়িতে নারী, কিন্তু সেটা সত্যি, শাড়ি লাগালে সবাই কি ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে শাড়ি লাগিয়ে কাজ করাটা খুবই কষ্টের। তো যাই হোক দেখো এদিকটায় চলে এসেছি প্রসাদ খেতে বন্ধুরা। একে অপরের সাথে গল্প করে করে খাচ্ছিলাম প্রসাদ। আর ওই দিকটায় সুনুপুরি করছিল দুষ্টুমি, মানে কিছু তো খায় না, শুধু মুখে নিয়ে ফেলে, হাত দিয়ে ধরছে, ধরে ওগুলোকে নিচে ফেলছে, আবার মুখে দিচ্ছে, মানে এরকম দুষ্টুমি করছে, কিছু খাচ্ছেও না। আম দিলাম, আমও খেলো না। আপেল দিলাম, চেরি ফল দিলাম, কিছুই খায় না, সব কিছু ফেলে দিচ্ছে মুখ থেকে, শুধু বেছে বেছে থাল থেকে
আঙুরটাই খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। সব কিছুকে ধরছে, ধরে নিচে ফেলছে, ওগুলো দিয়ে খেলা করছে। মানে ওর দুষ্টুমি সারাটা দিনই ওর দুষ্টুমি করতে থাকে, এতটা দুষ্টু। আর তো যাই হোক বন্ধুরা, এখনও অনেক কাজ আছে, কাজের কিন্তু শেষ নেই। এখন গিয়ে ঠাকুরঘরটা মুছবো, মুছে ঠাকুরের বাসন টাসন ধুবো, ধুয়ে সুনুবুড়িকে খাওয়াবো। বাইরে অনেক কাপড় আছে, ওগুলোকে তুলবো, তুলে তারপর একটু মানে গাটা ধুতে হবে, যা গরম। তো গাটা ধুয়ে তারপর খাওয়া দাওয়া করব বন্ধুরা। তো কি বলো তো, এই যে আমি ভিডিও বানাচ্ছি সেটাও কিন্তু আমি একাই ভিডিও করছি, কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটুকু কি করতে পারছি ভিডিওতে, বা তোমাদের কেমন পছন্দ হচ্ছে। তো যাই হোক, যদি একটু তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কি বলবো, তোমাদের একটু কমেন্ট পেলে না অনেকটাই আনন্দ হয় বন্ধুরা, অনেকটাই মানে ভিডিও বানানোর একটা আলাদাই মন হয়ে যায় যে না, এই যে মানুষরা আমার পাশে আছে, না কমেন্টগুলো পড়লে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের জন্য টাটা, বাই বাই।